আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলু আর কলা দিয়ে চপ তৈরি করব। আলু আর কলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুর সাথে দিয়ে দিলাম কলা, পেঁয়াজ বেরেস্তা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। আপনারা চাইলে নাও করতে পারেন। যদি কলাটা শক্ত হয় তাহলে এখানে ব্রেড ক্রাম্বের দরকার হবে না। তো কলাটা আমার একটু বেশি নরম ছিল, তাই আমি এখানে বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা ফিটনেসটা দেখে বোঝা যাবে যে কতটুকু লাগবে। তা দিয়ে আমার এটা রেডি হয়ে গেছে। হাতে অল্প তেল দিয়ে আমি অল্প করে নিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এই চপটা কীভাবে ফ্রোজেন করে খাবেন সেটাও দেখাচ্ছি। এটা ফ্রোজেন করে রেখে দিলে যে কোনো সময় বের করে ভেজে খেতে পারবেন। তো সবগুলোকে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটে দিয়ে দিচ্ছি পলি। পলির উপরে আমি চপগুলোকে একটা করে করে দিয়ে দিচ্ছি। এভাবে ফাঁকা করে রাখতে হবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। তো সবগুলোকে আমি এভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপরে আর একটা পলি দিয়ে দিচ্ছি। আরও যদি চান তাহলে ওর উপর রেখে আবারও পলি দিয়ে ঢেকে দিতে হবে। যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদিন পরে আমি বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে শক্ত হয়ে গিয়েছে। আমি পলি থেকে এখন উঠিয়ে নিয়ে একটা বক্সে রেখে দিচ্ছি। ঢাকনাওয়ালা বক্সে রেখে দিব, এতে করে যে কোনো সময় বের করে ভেজে খেতে পারবো। তো এভাবে রেখে দিতে পারবেন সুন্দরভাবে। মেহমান আসলে বা নিজের বাসায় খাওয়ার জন্য যে কোনো সময় বের করে নিতে পারবেন। তা আমি কিছুটা রেখে দিলাম, কিছুটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি, আমি একে একে তেলে দিয়ে দিলাম। দিয়ে পাশাপাশ করে খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কারণ আলু আমাদের বাসায় সবসময় থাকে। কলাটা যে কোনো সময় নিয়ে সেভাবে ভেজে খেতে পারবেন এবং এটা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন এবং ভাত, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আশা করছি আমার চপগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা দেখে এভাবে বানিয়ে খেতে পারে। তো আমি এগুলো হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন। সবগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা প্লেটে নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।